নমস্কার বন্ধুরা, পুট ইউর হেড অন মাই শোল্ডারের ১৮তম পর্বের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি অধীর আগ্রহে অপেক্ষা করা মোমোর সামনে এসে দাঁড়ায় গু ওয়েই। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে চোখের সামনে দেখে মোমোর আনন্দ আর বাঁধ মানে না। সে ছুটে গিয়ে গু ওয়েইকে জড়িয়ে ধরে, কিন্তু গু ওয়েইয়ের মুখে হাসির বদলে ছিল এক রাশ অভিমান। কারণ মোমোর পাশে সে তার সহকর্মীকে দেখেছিল, আর তাতে তার বুকের ভেতরটা যেন ঈর্ষার কালো মেঘে ঢেকে গিয়েছিল। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে মোমো যখন আবদার করে বলে, প্রচণ্ড শীত, ঝোড়ো হাওয়া বা মুষলধারে বৃষ্টি যাই হোক না কেন, তুমি তো এভাবেই আমাকে নিতে আসবে। গু ওয়েই শান্ত স্বরে উত্তর দেয়, হ্যাঁ। গু ওয়েইয়ের মন খারাপ দেখে মোমো ওকে রাগানোর জন্য তার সহকর্মীর প্রশংসা করতে শুরু করে। সে বলে, আমরা তো একসাথে লাঞ্চও করি। আর ঠিক তখনই রাস্তার সমস্ত কোলাহলকে থামিয়ে দিয়ে গু ওয়েই মোমোর দিকে ঝুঁকে তাকে আলতো করে চুমু খায়। এই অপ্রত্যাশিত আদলে মোমো যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। পরে মোমো যখন রাইস নুডলস খাওয়ার বায়না করে, গু ওয়েই প্রথমে রাজি হয় না। কিন্তু ভালোবাসার কাছে কি আর কোনো জেদ টেকে? বাড়ি ফিরে মোমোর সেই আবদার রাখতেই গু ওয়েই নিজের হাতে বানিয়ে আনে রাইস নুডলস। খাওয়ার সময় মোমো অবাক হয়ে দেখে গু ওয়েই নিজেও সেই নুডলস খাচ্ছে। সে জিজ্ঞেস করলে গু ওয়েই মুচকি হেসে বলে, এখন আর কোনো বাজে গন্ধ আসছে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও মিষ্টি করে তুলছিল। সেদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে তারা দুজন নিজেদের জীবনের গল্প বলছিল। গু ওয়েই তার বাবার কথা, তার শৈশবের কথা মোমোর সাথে ভাগ করে নেয়। কথায় কথায় যখন শীতের ছুটের প্রসঙ্গ ওঠে, গু ওয়েই জানতে পারে মোমো বাড়ি ফিরে যাবে। প্রিয় মানুষটি দূরে চলে যাবে এই ভাবনায় তার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। সে বলে, তুমি চলে গেলে আমি এখানে একা কি করব? এরপর এয়ারপোর্টের কোলাহলের মাঝে দুজনের চোখে ছিল শুধু বিদায়ের নীরব বিষণ্ণতা। একে অপরকে ছেড়ে যাওয়ার কষ্টটা তাদের দুজনকেই ছুঁয়ে যাচ্ছিল। মোমো বিমানে ওঠার আগে গু ওয়েইকে একটা ফ্লাইং কিস দেয়, আর গু ওয়েইয়ের মুখেও ফুটে ওঠে এক চিলতে হাসি। ছুটিতে নিজের বাড়িতে ফিরে এলেও মোমোর মন পড়েছিল গু ওয়েইয়ের কাছে। সে অধীর আগ্রহে গু ওয়েইয়ের মেসেজের জন্য অপেক্ষা করছিল। ডিনারের সময়ও সে ফোন থেকে চোখ সরাতে পারছিল না, যা তার পরিবারের নজর এড়ায়নি। অবশেষে গু ওয়েইয়ের মেসেজ আসে যে সে নিরাপদে বাড়ি পৌঁছে গেছে। মেসেজটা পেয়ে মোমোর মুখে যে হাসি ফুটে ওঠে তা ছিল অমূল্য। ওদিকে গু ওয়েইয়ের বাড়িতে তখন অন্যরকম পরিস্থিতি। তার মা বাবা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা যখন অন্য একটি মেয়ের সাথে গু ওয়েইয়ের সম্পর্কের কথা ভাবছেন, ঠিক তখনই গু ওয়েই শান্তভাবে জানিয়ে দেয় যে সে মোমোকে ভালোবাসে। এই কথা শুনে তার মা বাবা একেবারে অবাক হয়ে যান। অবশেষে ছুটির দিন শেষ হয়। মোমো বাসস্টপে গু ওয়েইয়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু গু ওয়েইয়ের ভালোবাসার প্রকাশ যে এতটাও সিনেম্যাটিক হতে পারে তা হয়তো মোমো কল্পনাও পারেনি। গু ওয়েই তাকে নিতে আসে স্কেটবোর্ডে চড়ে। মোমোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তার মন ভালো করার জন্য সে এই কদিনে স্কেটবোর্ড চালানো শিখে নিয়েছে। এই দৃশ্য দেখে মোমোর সব অবাক আর আনন্দ যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। বাড়ি ফিরে গু ওয়েই মোমোর হাত থেকে লাগেজ নিয়ে তার হাতটা শক্ত করে ধরে। সে বলে, আমি ব্যাগ নিচ্ছি, তুমি আমার হাতটা ধরে রাখো, এটা খুব রোম্যান্টিক লাগে। লাজুক আর গম্ভীর গু ওয়েইয়ের এই নতুন রূপ দেখে মোমো অবাক হলেও তার ভীষণ ভালো লাগছিল। অনেকদিন পর দেখা হওয়ার পর তারা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয়। মোমো বলে, গু ওয়েই তুমি খুব রোম্যান্টিক হয়ে গেছো। আর গু ওয়েই শুধু বলে, মোমো আমি তোমাকে খুব মিস করেছি। রাতে যখন মোমো নিজের ঘরে কাজ করছিল, গু ওয়েই তার জন্য এক আশ্চর্য উপহার নিয়ে আসে। মোমোর অন্ধকারের ভয় দূর করার জন্য গু ওয়েই নিজের হাতে তৈরি করেছে একটি আলো জ্বলার যন্ত্র। নিজের হাতে বানানো সেই আলো দেখিয়ে মোমোকে বলে, এটা আমার প্রথম এক্সপেরিমেন্ট, এখন থেকে অন্ধকারে আর তোমার ভয় করবে না। প্রিয় মানুষের এত থটফুল একটা উপহার পেয়ে মোমোর চোখ খুশিতে চিকচিক করে ওঠে। এইভাবেই ছোট ছোট মুহূর্ত, একে অপরের জন্য ভাবনা আর মিষ্টি ভালোবাসায় তাদের গল্প এগিয়ে চলে। পরের পর্বে কী অপেক্ষা করছে তা জানতে আমাদের সাথেই থাকুন।